এছাড়াও আরেকটা ঐতিহাসিক জিনিস এই হাতে টানা রিক্সা। এটা হলো কলকাতা মেডিকেল কলেজের মেইন গেট। এই হচ্ছে আজকে আমাদের ট্রাম। সবাইকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে পয়লা বৈশাখ, আমি আছি এখন স্প্ল্যানেডে। আজকে আমাদের যাত্রা হবে ট্রামে করে স্প্ল্যানেড থেকে শ্যামবাজার। এই যাত্রাপথে আমাদের রুট নাম্বার হচ্ছে 5, আর এখনও ট্রাম আসেনি। আমার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা আছে। ট্রাম আসবে, তারপরে শুরু হচ্ছে আমাদের ভিডিও। আর বলে রাখি আপনাদের সুবিধার্থে, স্প্ল্যানেড থেকে শ্যামবাজার আর স্প্ল্যানেড থেকে গড়িয়াহাট এই দুটো রুটই মাত্র এখন সাধারণের জন্য উপলব্ধি আছে। আর এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন টালিগঞ্জ থেকে বালিগঞ্জ যে রুটটা আমি কভার করেছিলাম, সেই রুটটা এখন বন্ধ করে দিয়েছে। আর এই দুটো রুট ছাড়া আর ট্রামের কোনো রুট নেই এখন। আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, এই ঐতিহাসিক ট্রামটাকে আপনারা বন্ধ হতে দেবেন না। এটাকে যেন আগের পর্যায়ে আবার ফিরে যায়, আবার যেন চলতে থাকে। এই স্প্ল্যানেড থেকে শ্যামবাজারের পথে প্রথম ট্রাম চলা শুরু হয়েছিল 1882 সালে। তখন এই ট্রাম ঘোড়ায় টানত। 1902 সালে এই ট্রামকে ইলেকট্রিফাইড করা হয়, এখন যা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুক থেকে প্রায় বিলুপ্তির পথে। এই স্প্ল্যানেড থেকে শ্যামবাজারের পথে আমরা কভার করব লেনিন সরণি, ওয়েলিংটন স্ট্রিট, বউবাজার, কলেজ স্ট্রিট, হাতিবাগান আর শ্যামবাজার। এখানে ওয়েলিংটন স্ট্রিট বাইকার্সদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে সমস্ত রকমের বাইকের সমস্ত রকমের পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায়। যারা যারা এখনও টালিগঞ্জ থেকে বালিগঞ্জ পর্যন্ত আমাদের আগের ভিডিওটা দেখেননি, তাদের আমি ভিডিওটা এই আই বাটনে দিয়ে দিলাম, তারা অবশ্যই দেখে নেবেন যদি তাদের ভালো লাগে। আর ট্রাম আসছে, এবার আমরা শুরু করব আমাদের যাত্রা। এই দিক দিয়ে আমাদের ট্রাম আসবে, এসে এই দিক দিয়ে ঘুরবে, ঘুরে এই দিক দিয়ে আমাদের ট্রামটা আসবে। এই হচ্ছে আজকে আমাদের ট্রাম। এই ট্রামে দুটো ক্লাস আছে। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস হচ্ছে প্রথম বগিটা। আর দ্বিতীয় বগিটা হচ্ছে সেকেন্ড ক্লাস। এই হচ্ছে কেসি দাসের মিষ্টির দোকান। কেসি দাসের পুরো নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র দাস। এই কেসি দাসই প্রথম রসগোল্লা বানিয়েছিল। আর সামনে আছে মসজিদ। আমরা আছি এখন লেনিন সরণিতে। আমরা আছি এখন লেনিন সরণিতে। এরপর আসবে ওয়েলিংটন স্ট্রিট। ওয়েলিংটন স্ট্রিটে সমস্ত বাইকারদের একটা স্বপ্নের জায়গা, কারণ এই ওয়েলিংটন স্ট্রিটেই সমস্ত বাইকের সমস্ত রকমের পার্টস আর মডিফিকেশান এই ওয়েলিংটন স্ট্রিটেই হয়ে থাকে। কলকাতা ট্রাম ব্যবস্থা 1873 সালে শুরুর পর সারা বিশ্বে দ্বিতীয় পুরনো ট্রাম ব্যবস্থা হিসেবে পরিণত হয়েছিল। 1902 সালে ইলেকট্রিফাই করার পর কলকাতা ছিল এশিয়া মহাদেশে প্রথম ইলেকট্রিক ট্রাম ব্যবস্থা। কলকাতা হলো ভারতের এমন এক শহর যেখানে আজও ট্রাম চলে। কলকাতায় 50টা রুটের মধ্যে এখন প্রায় 2টো রুট খোলা সবার জন্য। চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক আমাদের শহর কলকাতা।
বলছি এই রুটে সর্বোচ্চ আর সর্বনিম্ন ভাড়া কত? সর্বোচ্চ 7 আর সর্বনিম্ন 6। আর কতক্ষণ সময় লাগে স্প্ল্যানেড থেকে শ্যামবাজার? 35 থেকে 40। এটা হলো কলকাতা মেডিকেল কলেজের মেন গেট। এরপর আসবে কলেজ স্ট্রিট, যেটা আর আসবে সিইউ মানে ক্যালকাটা ইউনিভার্সিটি। এই হচ্ছে সিইউ মানে ক্যালকাটা ইউনিভার্সিটি, যেটা লেখা আছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। আর তার দুধারেই আছে প্রচুর বইয়ের দোকান, এদিকেও আছে আর ওইদিকেও পুরো বইয়ের দোকান। এছাড়াও আরেকটা ঐতিহাসিক জিনিস এই হাতে টানা রিক্সা, যা এখন দেখাই যায় না এই কলকাতার বুকে। এই হচ্ছে এমজি রোডের ক্রসিং। আর ওই যে দেখা যাচ্ছে আদি মোহন কাঞ্জিলাল, যাদের কোনো শাখা নেই, এটাই হচ্ছে ট্যাগ লাইন। এখান থেকে সোজা ওদিকে চলে গেলে পড়বে শিয়ালদা, আর এখান থেকে সোজা এই দিকে চলে গেলে পড়বে হাওড়া। আর আমরা যাব সোজা হয়ে হাতিবাগান হয়ে শ্যামবাজার। এই সেই আদি মোহন কাঞ্জিলাল। আমরা আছি এখন কাশী বোস লেনে। টিকিট কেটে নিয়েছি শ্যামবাজার পর্যন্ত, মূল্য মাত্র 7 টাকা, কিন্তু পুরোটা যাব। এখন এসে পৌঁছেছি হাতিবাগানে, এর পরের স্টপই হচ্ছে শ্যামবাজার। আমরা আছি এখন শ্যামবাজারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাকে নিজের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর একটাই রিকোয়েস্ট, অযত্নে এই আমাদের ঐতিহ্যটাকে শেষ হতে দেবেন। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।